আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা করা হয়েছে, এই বিষয়ে আমরা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখব। তো আরও বেশ কিছু কথা রয়েছে আপনাদের উদ্দেশ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা করেছেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। আজ ২১ মে ২০২৫ বুধবার সময় ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক পাস ২০২২-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন, এতে তিনি কিছুটা আহত হন। উল্লেখ্য যে এই স্নাতক পাশ কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল, কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক পাশ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯% পরীক্ষার্থী পাশ করে। করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতিমধ্যে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে। এছাড়া এদেরকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে আজ ২১ মে বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো, যে কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না। আজকের এই ন্যাক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো দেখুন এই বিষয়ে আমাদের উপাচার্য স্যার কি বলেছেন, আমরা সেই বিষয়টা একটু দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন তিনি পোস্ট করেছেন, তোমরা হামলা করেছো, আমাকে আহত করেছো, আরো যা ইচ্ছে করতে পারো করো, অটোপাস আমরা দিব না। চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না। দেশের উচ্চশিক্ষার ৭০% নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না। অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো দেখুন আপনারা যারা একটি বিষয়ে ফেল করেছিলেন, আপনাদেরকে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে, কিন্তু আপনাদের রেজাল্ট আপডেট হয়নি, এই বিষয়ে কিন্তু আমাকেও আপনারা প্রচুর কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে নক করেছেন। তো আমি বলেছি দেখুন এই বিষয়ে নির্দিষ্ট কোনো মতামত এখনো পাওয়া যায়নি যে আপনাদের রেজাল্ট কবে আপডেট হবে। এদিকে আপনারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপনাদের গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে, তবে রেজাল্টে দেখাচ্ছে ফেল আছে, ওখানে রেজাল্টে অ্যাড হয়নি, সিজিপিএতে রেজাল্ট অ্যাড হয়নি। এছাড়া রেগুলার মাস্টার্সে ভর্তির আবেদনের সময় শেষ হয়ে গেছে, আপনারা কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন। তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে, যারা যে বিষয়ে কর্মরত রয়েছেন প্রত্যেকের কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। আমি বলেছিলাম আপনারা নক করবেন, আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, বেশ কয়েকজনের দিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিজেরা যোগাযোগ করে দেখবেন, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজে সরাসরি গিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি। যেহেতু সমস্যাগুলো আপনাদের, সমাধান আপনারাই করবেন, তাই না? আমার যতদূর সম্ভব আমি আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি, হেল্প করার চেষ্টা করেছি। এর মানে এই না যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশের ৭০% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করেন, আপনারা কিভাবে গিয়ে যে উপাচার্য স্যারের উপর হামলাটা করতে পারেন? আপনারা কি আসলে শিক্ষার্থী? আর শিক্ষকদের যারা সম্মান করে না তারা কি কখনো জীবনে সফল হতে পারে, ভালো কিছু করতে পারে বলেন? আপনারা সারা বছর পড়াশোনা করেননি, আপনাদের যে অনার্স চতুর্থ বর্ষের মতো বর্ষে এসে একটি বিষয়ে পাশ করানো হয়েছে, এটা তো আপনাদের জন্য অনেক বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আপনাদের তো একটি বছর পিছিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? যে আগামী বছর পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করার কথা ছিল, সেক্ষেত্রে আপনাদের গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে, এরপরও আপনাদের ধৈর্য কুলাচ্ছে না, তাই না? যদি ফেল থাকতো তাহলেই ভালো হতো। যদি এমনটা হতো ফেল থাকতো সেটাই আপনাদের জন্য ভালো ছিল, বেশি ভালো করলে কারো ভালো হয় না। আপনাদের পাশ করানো হয়েছে, এরপরেও আপনারা গিয়ে তার উপর হামলা করছেন যে রেজাল্ট আপডেট হয় না কেন। আরে ভাই, পাশ করিয়েছে মানে তো পাশ হয়েই গেছে, তাই না? এটা আপডেট হলো কি না হলো এই বিষয়ে তো কোনো সমস্যা নেই, এখন আপনি তো মাস্টার্সে আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো আমি পূর্বে অনেকবার বলেছি, এক কথা এতবার বলা লাগে কেন, অনেকবারই তো বলেছি আগে, তাই না?
বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর আপনারা তো ছোট মানুষ না যে কোনো বিষয় ভালোভাবে বুঝিয়ে বললে বুঝতে পারেন না, তাই না? আপনারা গিয়ে কথা বলবেন বা ফোনে যোগাযোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের স্যারদের সাথে যোগাযোগ করতে পারেন বা নিজে গিয়ে গাজীপুরে গিয়ে কথা বলতে পারেন। এই বিষয়গুলো আপনারা করতে পারেন। আপনারা যে কাজটি করেছেন খুবই অন্যায় করেছেন। তো আপনারা যেহেতু বড় হয়ে গেছেন, অনেক বেশি বোঝেন, আপনাদেরকে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনাদেরকে আমি কবির ভাষায় একটি কবিতা দিয়ে শেষ করতে চাচ্ছি। খুব বেশি ভালো আবৃত্তি করতে পারি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ, শাহজাদা একপাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী আঙ্গুলি। শিক্ষক মৌলবি ভাবিলেন, আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লীপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন, আমি ভয় করি নাকো, যাই যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়। ভয় করি নাকো, ধারি নাকো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা, শোনাবো অনর্গল। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাবো শাহানশাহে। তার পরদিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামড়াতে যবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন, যাহাপনা আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়াইয়ে সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে কবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো এই কবিতা থেকে আমরা কি শিখতে পারি, বিষয়গুলো আপনাদের মাঝে এখন তুলে ধরছি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবে একটা কথা মনে রাখবেন, যে শিক্ষক যদি আপনাকে দোয়া করে, আপনার স্যার, আপনার ম্যাডাম যদি আপনাকে দোয়া করে, ভালোবাসে, তার দোয়ায় আপনার জীবনটা উজালা হয়ে যাবে, জীবনে অনেক কিছু করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর যদি সে বদদোয়া করে মনের অজান্তেও, আপনার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনার মা বাবা যেমন আপনাকে ভালোবেসে ছায়া দিয়ে আদরে যত্নে লালন পালন করে বড় করেছেন, শিক্ষকও ঠিক তেমনি ভাবে আপনাকে কিন্তু সযত্নে নিজের সবটুকু জ্ঞান দিয়ে আপনাকে অতি আদরের সাথে আপনাদেরকে শিখিয়ে থাকেন, তাই না? সেও কিন্তু মা বাবার পরে স্থান রাখে, সেও কোনো অংশে কম নয়। তাই সে যদি কখনো বদদোয়া করে মনের অজান্তে বা যেভাবেই হোক না কেন, বদদোয়া যদি আপনার একবার লেগে যায়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো যারা ভুল করেছেন অবশ্যই অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না। আর ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করবেন না। আমার এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য, আপনারা যে কাজটা করেছেন, চরম অন্যায় করেছেন, তারই তীব্র প্রতিবাদ এবং নিন্দার জানাচ্ছি।
সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। কার চোখে কেমন লাগবে জানি না, তবে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। যেহেতু আপনাদের জন্য আমি কাজ করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে নিয়েই আমার এই চ্যানেল, আপনাদের জন্য আজকে আমার 12,000 সদস্যের পরিবারে আমি পরিণত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের সকলের ভালোবাসার কথা আমার সারা জীবন মনে থাকবে। তো আপনারা এই কাজটি কিভাবে করলেন এটা আমার বোধগম্য নয়। এজন্য আমি খুবই ব্যথিত হয়েছি যে এই কাজটা খুবই অন্যায় হয়েছে। এজন্য আজকের ভিডিওটি তৈরি করা। সবার কাছে সবকিছু যে ভালো লাগবে বিষয়গুলো এমন নয়, তবে কাজটা অন্যায় হয়েছে এটা স্বীকার করতে হবে। তো এই হচ্ছে আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে একান্তই ব্যক্তিগত একটি বার্তা। আশা করি আপনারা ভবিষ্যতে এগুলো মাথায় রেখে চলাফেরা করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।